এইচএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা বাংলা প্রথম পত্র শেষ করার জন্য ওভারঅল আমি তোমাদেরকে ৫ দিনের একটা প্ল্যানিং শেয়ার করছি, তার সাথে সাজেশনও বলে দিচ্ছি কোন কোন অধ্যায়গুলো কিভাবে কি পড়বা। মনে রাখবা, বাংলা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক শিক্ষার্থী বাংলা প্রথম পত্রিকা হওয়ার কারণেও দেখা যায় যে তারা রেজাল্ট খারাপ করে, তো ফেল করে না, বাট রেজাল্ট কম আসে। বাট এটা করা যাবে না। কিভাবে বাংলায় তোমরা একটা ভালো ফলাফল করবা তার একটা গাইডলাইন তোমরা পাচ্ছ। খুব বেশি সময় নষ্ট করবো না, আমরা মূল টপিকে যাবো এবং বিষয়গুলো তোমাদেরকে একে একে দেখিয়ে দেয়। বাংলা অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এটা তোমাদের শুধুমাত্র এখানে না, সামনে ইউনিভার্সিটি অ্যাডমিশনও তোমাদের বাংলাটা ভালো করে ভালো একটা এমসিকিউ আসবে তোমাদের অ্যাডমিশন এক্সামগুলোতে। সো তোমরা এমনভাবে পড়ার ট্রাই করবে যাতে করে যেন সেটাও কাভার হয়ে যায় এক ধাক্কায়। সো চলো আমরা প্রথমেই কথা বলি তোমাদের গদ্য অংশ নিয়ে। বা তার আগে আমরা কিছু বিষয় মনে রাখতে হবে বাংলা পড়ার ক্ষেত্রে, যেমন লেখকের তথ্য, গুরুত্বপূর্ণ চরিত্র, মূল কাহিনী বা মূল ভাব বোঝা, গুরুত্বপূর্ণ লাইন বা উক্তি, এবং ২৪ এবং ২৫ বোর্ড প্রশ্নের ধরন, তার সাথে গুরুত্বপূর্ণ তথ্য দাগাও। মূলত হচ্ছে এই পয়েন্টগুলো মাথায় রেখে একটা বাংলা অধ্যায় তুমি পড়তে যাবা, কারণ এখানে কোশ্চেনগুলো এভাবেই আসে। এবং তার সাথে ট্রাই করবা যখনই ২৪-২৫ কোশ্চেন তুমি সামনে পাবা, একটু হলো সেটা ঘাটাঘাটি করে দেখার জন্য, যাতে করে যেন সেটা কমন পড়ে, বা সেই বোর্ড কোশ্চেন সলভ করলে বা বোর্ড কোশ্চেন ধরন বুঝতে পারলে তোমার ওভারঅল পরীক্ষা প্রশ্ন কমন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। ওকে, তো এবার যদি আমরা কথা বলি যে তোমাদের এখানে পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে গদ্য তোমরা কিভাবে কি পড়বা। প্রথমে আমরা এখানে তোমাদেরকে বলেছি ওভারঅল তোমার টোটাল রয়েছে প্রথম দিনে তুমি ৬টা অধ্যায় দেখবা, আর পরের দ্বিতীয় দিনে তুমি এই ৬টা অধ্যায় দেখবে। এখানে এবার কথা আছে, এইচএসসি এবং আলিম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা, ইংরেজি, আইসিটি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে মোট 5টা বিষয়ের 500 নম্বরের সকল সমস্যার সমাধান বাংলা এ প্লাস, ইংলিশে প্লাস, আইসিটি ম্যাজিক। প্রত্যেকটা গদ্য, পদ্য কিংবা বাংলা দ্বিতীয় পত্র বলো কিংবা ইংরেজির প্রত্যেকটা লেসন বা ইংরেজি দ্বিতীয় পত্র, প্রতিটা টপিক সহজে উপস্থাপন করা হয়েছে। আইসিটিতে প্রত্যেকটা টপিক ছবির মাধ্যমে সহজে উপস্থাপন করা হয়েছে। 3টা বইয়েই বিগত বছরের প্রশ্ন রয়েছে ব্যাখ্যা সহকারে। যদি কোনো টপিক বুঝতে না পারো, এই প্রত্যেকটা বইয়ের সাথে কিউআর কোড রয়েছে, স্ক্যান করলেই প্রতিটা টপিকের ভিডিও ক্লাস তোমার চোখের সামনে চলে আসবে। কেনার জন্য ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। সেটা হচ্ছে যে প্রথম দিন কিন্তু 6টা অধ্যায় বলতে একদম 6টা অধ্যায় পড়তে হবে এমন কিন্তু না। তোমাকে 6টা অধ্যায় পড়তে হবে এমসিকিউ পারপাসে। এই 6টা অধ্যায় কেন, টোটাল 12টা অধ্যায় তোমাকে পড়তে হবে, কিন্তু সিকিউ পারপাসে যেহেতু এখানে তোমার প্রশ্ন আসবে 4টা, অ্যান্সার করতে পারবা 2টা, সো এই জায়গা থেকে বা 3টা অ্যান্সার করতে পারবা, তো সেই জায়গা থেকে তুমি সেটা কমন পাওয়ার জন্য আমার মনে হয় যে 6টা অধ্যায় বা 7টা অধ্যায় তুমি পড়তে পারো, যার মধ্যে রয়েছে তোমার এখানে অপরিচিতা, সাহিত্যের খেলা, বিলাসী, জৈবনের গান। এই 4টা অধ্যায় সিকিউ পড়বা অফকোর্স তুমি, এই 4টা অধ্যায় সিকিউ তুমি অফকোর্স পড়বা। তার সাথে সাথে দ্বিতীয় দিনে এবং প্রথম দিনে এই 4টা অধ্যায় সিকিউ পড়বা, আর বাকি যে অর্ধাঙ্গী থাকে, তারপর হচ্ছে নব্য লেখক দিবসের প্রতি নিবেদক, এই অধ্যায় এই দুটো টপিকের এমসিকিউ দেখে যাবা। আর দ্বিতীয় দিনের ক্ষেত্রে তুমি এখানে মাসি বেশি, রেইনকোট, নেকলেস, এবং এখানে রয়েছে গন্তব্য কাবুল। এই টোটাল 4টা পয়েন্ট দেখে যাবা সিকিউ পারপাসে এবং এমসিকিউ পারপাসে, এবং বাকি যে 2টা অধ্যায় রয়েছে এই 2টা অধ্যায় তুমি এমসিকিউ পারপাসে দেখে যাবা। টোটাল এই 8টা অধ্যায় পড়বা ওভারঅল সিকিউ পারপাসে এবং এমসিকিউ পারপাসে, আর বাকি 4টা অধ্যায় এমসিকিউ পারপাসে দেখে গেলেও তোমার জন্য এনাফ। এখন এখানে কথা হচ্ছে যে প্রশ্ন আসবে 4টা, আশা করা যায় 8টা প্রশ্নের মধ্যে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্নই তোমার এই 8টা থেকে আসবে, আর তোমার টেনশন করতে হবে না সিকিউ নিয়ে। এবার যদি আমরা একটা এমসিকিউ নিয়ে কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে তোমরা এখানে তৃতীয় দিনে এসে এমসিকিউ এর তোমরা এই 6টা অধ্যায় এমসিকিউ গুলো পড়বা, এবং তোমরা কবিতার ক্ষেত্রে আর কি। তারপর তোমরা এখানে যদি বলি সিকিউর পারপাসে, মেঘনাথ অফকোর্স তোমরা দেখে যাবা, সোনাতরী দেখে যাবা, বিদ্রোহী দেখে যাবা, প্রতিদান দেখে যাবা, সুযোজনা প্রতিদান। এই টোটাল 5টা অধ্যায় সিকিউ পারপাস তোমার এখান থেকে দেখতে হবে, আর একটাতে তুমি এমসিকিউ দেখে যাও। ওকে, বাকি অধ্যায় সিকিউ এমসিকিউ 2টা দেখে যেতে পারে। এখানে রয়েছে তাহারে মনে পড়ে 69, এবং রয়েছে প্রত্যাবর্তনের লজ্জা। এই 3টা অধ্যায় তুমি দেখে যাবা। টোটাল এখানে 7টা অধ্যায় বলতেছি, এখান থেকে কোশ্চেন আসবে 3টা, 2টা আনসার করতে পারবা। ঠিক আছে, তো তোমার ওভারঅল এখান থেকে তুমি 7টাতে দেখে যাও, আর বাকি যে অধ্যায়গুলো থাকে সেগুলো তুমি এমসিকিউ দেখে যাও। ঠিক আছে, সেগুলো তুমি এমসিকিউ দেখে যাও, আশা করা যায় তোমার এখানে টেনশন করতে হবে না। এরপর যদি আমরা কথা বলি তোমাদের নাটক এবং উপন্যাস নিয়ে, এখানে তো তোমরা জানোই তুমি একটা দিন টাইম নাও এখানে নিয়ে, তুমি এখানে লাল সরে এবং সিরাজদৌল্লাহ পড়ে যাও, এবং এখানে তোমাকে ট্রাই করতে হবে বিগত সালগুলো ভালো করে দেখে যাও, কথাগুলো ওইগুলোই আসবে রিপিটেড, খুব বেশি নতুন কিছু নাই। এখান থেকে কোশ্চেন প্রতি বছর তো 2টা করে দিচ্ছি, আর তুমি যে একটা কোশ্চেন এক্সট্রা লিখতে পারবা বাধ্যতামূলকের পয়েন্ট থেকে, তুমি চাইলে সেটা এখান থেকেও লিখতে পারো, নাটক উপন্যাস যে কোনো জায়গা থেকে। আমি পরামর্শ দিব তোমরা টার্গেট রাখো গদ্য থেকে দেওয়ার, যদি গদ্য থেকে দিতে না পারো, কোনো কারণে কমন না পড়ে, তাহলে অন্তপক্ষে উপন্যাস থেকে দেওয়ার ট্রাই করো, কারণ মোটামুটি
থেকে সহজ কোশ্চেনগুলো আসবে। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের কোশ্চেনের বা 5 দিনের প্ল্যানিং, এভাবে তোমরা পড়তে পারো। আর এখানে শর্ট করে আমি বলতে চাই, তুমি যে 5 দিনকে 3 দিনও পড়তে পারো। তুমি যদি এখানে এই যে তোমার যে গদ্য আছে এটা তুমি যদি একদিনে কমপ্লিট করতে পারো, তাহলে তুমি কবিতা আবার একদিনে কমপ্লিট করো, নাটক উপন্যাস একদিনে, 3 দিনেও হয়ে যায়। ঠিক আছে, পরীক্ষার আগে এরকম একটা অ্যাগ্রেসিভই করতে পারো, কারণ সারাদিন যেহেতু তুমি বাংলায় পড়ছো, সেক্ষেত্রে তুমি একদিন টানা গদ্য পড়ো, পরের দিন টানা কবিতা, পরের দিন টানা হচ্ছে নাটক উপন্যাস, শেষ। 3 দিনে মোটামুটি খেল খতম, সুন্দর একটা প্রস্তুতি নিয়ে যেতে পারবা। সেটা তুমি যেটা ফলো করার করো, ওকে। আর যে অধ্যায়গুলো দাগিয়ে দিলাম এই অধ্যায়গুলো অবশ্যই পড়বা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।